আরও 3 দিন আগেই আপনাদের জানিয়েছি মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্স ও লখনৌ সুপার জায়ান্টসের হয়ে তাসকিন আহমেদ খেলার জন্য কথাবার্তা চলছে, শুধু এনওসির অপেক্ষায়। সেই ভিডিওর কমেন্টগুলোতে তো আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন, অথচ গতকাল রিয়াসাত আজিম আপনাদের সেই আপডেটটাই দিল, যেটা আরও 3 দিন আগে আপনাদের আমি আপডেট দিয়েছিলাম। তবে আজকের কাহিনী পুরোই ভিন্ন, কেননা মুস্তাফিজুর রহমান শুধু কলকাতা নাইট রাইডার্স থেকে অফার পাননি, মুস্তাফিজের কাছে মেল পাঠিয়েছে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু থেকে। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনছেন, মুস্তাফিজ শুধু এক দল নিয়ে পড়ে নেই, মুস্তাফিজকে প্রায় 2-3টা দল চাওয়ার জন্য ইমেল পাঠিয়েছে, যেখানে গত পরশুদিন ফিজের কাছে ইমেল পাঠিয়েছে আরসিবি থেকে। আরসিবির বিদেশি পেসার জস হ্যাজালউড ইনজুরির কারণে ছিটকে পড়েছে আইপিএল থেকে, যদিও তাদের আরও 2 বিদেশি পেসার নুয়ান তুষারা ও লুঙ্গি অ্যানগিরি আছে, কিন্তু তাদের বাঁহাতি কোনো পেস বোলার নেই, যার কারণে মুস্তাফিজুর রহমানের শরণাপন্ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অপরদিকে তাদের মুস্তাফিজুর রহমান চয়েস হওয়ার কারণ, চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ম্যাচেই কিন্তু আরসিবির বিপক্ষে 4 উইকেট নিয়েছিল মুস্তাফিজ, সেখান থেকে মুস্তাফিজের কারিশমা বুঝে গিয়েছে আরসিবি। তবে বিসিবি এখনো নিশ্চিত করেনি এনওসি দিবে কি দেবে না। এরপর কলকাতা কিংবা আরসিবি যে কোনো একটার হয়তো খেলা হচ্ছে মুস্তাফিজুর রহমানের, কিন্তু বিসিবি থেকে এনওসি পাওয়াটাই যে কঠিন হয়ে দাঁড়াবে মুস্তাফিজ কিংবা তাসকিনের জন্য। প্রিয় দর্শক, আপনারা মুস্তাফিজকে কোন জার্সিতে আইপিএল এ দেখতে চান, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নাকি কলকাতা নাইট রাইডার্স? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।